এইবার পহেলা বৈশাখে ভাবছি বাসায় থাকবো, কোথাও যাব না, তো সেটা তো আর হলো না। কত জায়গায় ঘুরে আসলাম, প্লাস খাওয়া দাওয়া করে আসলাম। কয়েক বছর ধরে ক্যাম্পাসেই যাওয়া আসা হইতো পহেলা বৈশাখে। এইবার ভাবছি যে ভার্সিটি যাব, বাট পরে আর যাওয়া হয় নাই। যাই হোক, পরে কোথায় গেলাম সবকিছু নিয়ে আজকের এই ব্লগটা থাকবে। সো হ্যালো ব্রেন, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। নতুন আরো একটি ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আগে থেকে থিঙ্কিং ছিল যে পহেলা বৈশাখে এইবার বাসায় কোনো কিছু করব না। নর্মাল ডেগুলাতে তো ইলিশ মাছ খাওয়া হয়, বাট এবার চাচ্ছিলাম না যে পহেলা বৈশাখে ইলিশ মাছটা খাবো। কিন্তু তা কি আর হয়েছে, হুট করে সবকিছুই খাওয়া হয়ে গেছে। আপু হঠাৎ করে ফোন দিয়ে বলে যে লাঞ্চ তার বাসায় করার জন্য, তো আমিও চলে গিয়েছিলাম আপুর বাসাতে। আর আপু তো গিয়ে দেখি যে এত কিছুর আয়োজন করছে, আমি তো দেখে অবাক হয়ে গেছি। যেহেতু আপু অনেক কিছু রান্না করছিল, তো আমরা সবাই মিলে একটু সুন্দর করে প্লেটিং করতেছিলাম। মাছ, মাংস, ভর্তা, আপু সবকিছুই আইটেম করেছিল। আর প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজা ছিল, তো আমরা সবাই মিলে খুব মজা করে খাচ্ছিলাম। খাবার দাবার শেষ করে বাসায় আসলাম, আর রাতে আমার জামাই হুট করে ফোন করে বলে যে বাইরে যাবে। বাইরে যাওয়ার কথা শুনলে কি আর কোনো কিছুর হুঁশ থাকে? আমি তো একদম ছটপট করে রেডি হয়ে নিচ্ছিলাম। আগে থেকে বললে হয়তো বা কোনো শাড়ি পরার প্ল্যানিং করতাম, বাট তো হুট করে যাওয়া হয়েছে, এই জন্য শাড়ি পরা নেই নাই। আমরা ফার্স্টেই চলে যাই 300 ফিটের ওই দিকটাতে। আমরা ভাবছিলাম হয়তো বা এখানে কোনো মেলা বসছে, বাট গিয়ে দেখি যে কোনো কিছুই ছিল না। মানে নর্মাল যে মেলাটা হয় ওইটা তো অলওয়েজ থাকি, বাট আমরা ভাবছিলাম হয়তো বা বৈশাখ উপলক্ষে কোনো মেলা বসবে, বাট এখানে ছিল না। পরে আমরা ওইখান থেকে চলে যাই মিরপুরে আমাদের পছন্দের রেস্টুরেন্টে। আর এবার গিয়ে হাওয়াতে দেখলাম যে ওদের এখানে লাইভ সং হচ্ছে, আর প্রত্যেকটা সংই এত সুন্দর ছিল। মানে আমার সব পছন্দের সং গুলাকে গাওয়া হচ্ছিল। যখন নিজের পছন্দের কোনো গান আশেপাশে মানে ছাড়া হয়, তখন যে কতটা মানে ভালো ফিল হয় এটা আসলে বোঝার মতো না। আমরা অনেকক্ষণ যাবত এখানে সং শুনতেছিলাম। এরপরে দেখলাম যে আমাদের খাবারগুলো হয়ে গেছে, একটা একটা করে সার্ভ করতেছিল। আর আমার আজকে একদমই রাইস আইটেম খাওয়ার কোনো ক্রেভিং হচ্ছিল না। মনে যাচ্ছিল যে একটু অন্যান্য খাবার খাই, যেমন পিৎজা, পাস্তা, এগুলাই খাই। আর আমাদের সবার অ্যাকচুয়ালি কোনো রাইস আইটেম খাওয়ার ক্রেভিং হচ্ছিল না, তাই আমরা আমাদের জন্য পিৎজা আর পাস্তাই অর্ডার করেছিলাম। আস্তে আস্তে দেখলাম যে আমাদের সবগুলা খাবারই চলে আসছে, আর খাবারগুলা দেখে অনেক বেশি ক্রেভিং হচ্ছিল খাওয়ার জন্য। এমনিতে তো এগুলা খাওয়ার ক্রেভিং হচ্ছিলই, তার মধ্যে মানে সামনে যখন দেখতে পেলাম তখন আরো বেশি ক্রেভিং হচ্ছিল। আমার একটা টাইমে দেখা গেছে মানে পিৎজা, পাস্তা অনেক বেশি পরিমাণে খাওয়া হতো, এখন খুব একটা খাওয়া হয় না। আগে দেখা যেত কোনো কিছু খাওয়ার হলে আমি হয়তো বা পিৎজা খেতাম বা পাস্তা খেতাম, বাট এখন মানে দেখা যায় অন্যান্য কিছু ট্রাই করি, মানে রাইস আইটেম গুলা বেশি ট্রাই করা হয়। এখন বেশিরভাগ ডিনার বা লাঞ্চের জন্য যাওয়া হয়, তো তখন দেখা যায় রাইস আইটেমটাই বেশি খাওয়া হয়। আমরা প্রথমেই পিৎজা খাচ্ছিলাম, আর এখানকার খাবার দাবারের কোয়ালিটি খুবই ভালো, তো পিৎজাটা খুবই মজা ছিল। এরপর আমরা চলে গেলাম পাস্তা খাওয়ার জন্য। পিৎজা খাওয়ার পরে আমাদের পেট সবার অলমোস্ট ডান হয়ে গেছিল। পরে আবার পাস্তাটা একটু একটু করে সবাই ট্রাই করতেছিলাম, এন্ড এটাও অনেক মজা ছিল। তারপর খাবার দাবার শেষ করে আমরা চলে গেলাম একটু সবাই পিকচার নেওয়ার জন্য। পহেলা বৈশাখ উপলক্ষে দেখলাম যে এখানে ডেকোরেশন করছে, ভালোই লাগতেছিল। এরপর হচ্ছে আমরা বাসায় আসার জন্য রওনা দিয়ে দিলাম, বাট আমরা ডিরেক্ট বাসায় আসি নাই। আমরা হচ্ছে হাতিঝিল ঘুরতেছিলাম, প্লাস হচ্ছে গুলশানে গিয়েছিলাম, দেন আমরা বাসায় আসছি। আমাদের বাসায় আসতে আসতে 1:30টার মতো বেজে গেছে, মানে অনেক ঘুরছিলাম আজকে। আর এটাই ছিল আমার বৈশাখের ছোট্ট একটা ব্লগ। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।